আচ্ছা, তোমরা কি কেউ পার মান্থ অনলি 45 রুপিজে হেয়ার স্পা করতে চাও? যদি তাই করতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আর আজকে আমি তোমাদের সাথে এমন একটা হেয়ার স্পা ক্রিম শেয়ার করব যেটা তোমরা 12 মাস ইউজ করতে পারবে আর পার মান্থে কস্টিং পড়বে অনলি 45। তো চলো তোমাদের সাথে তাহলে এই হেয়ার স্পা ক্রিমটা শেয়ার করি। এটা হচ্ছে এইখানে। এই হেয়ার স্পা ক্রিমটা আমি নাইকা থেকে নিয়েছি। এটার এমনি প্রাইস আছে 650, তবে তোমরা যদি অফারে নাও তাহলে কিন্তু এটা 500 বা 550তেও পেয়ে যাবে। যদি 550তেও নাও তাহলে তোমরা নিজেরাই এটা 12 দিয়ে ডিভাইড করে দেখো যে পার মান্থে তোমাদের কস্টিং কি পড়ছে। অনলি 45 রুপিস। যদি এই লেন্থের হেয়ার থাকে আই থিঙ্ক তোমাদের 1.5 বছরও চলে যাবে। তাহলে তখন ভাবো যে তোমাদের কস্টিং ঠিক কতটা কম পড়বে। আর না, এটা কিন্তু একদমই কোনো নর্মাল ব্র্যান্ডেড নয়। তোমরা ব্র্যান্ড দেখে বুঝতেই পারছো যথেষ্ট ভালো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট। আর এই হেয়ার স্পা যে ক্রিমটা আছে এটা কিন্তু 500 ml এর, মানে অনেকটাই। তোমরা চাইলে একদম 1 বছরের নামে কিন্তু এটা ইউজ করতে পারবে। তোমাদের একদম ফুল ইয়ার এটা চলে যাবে। মাসে একবার করে যদি ইউজ করো তাহলে কিন্তু তোমরা 12 মাস এটা ইউজ করতে পারবে। আর আমাদের হেয়ার আজকাল পলিউশনের জন্যই বলো, হিটের জন্যই বলো, আমরা যে স্টাইলিং করি বা কেয়ার করতে পারি না সেগুলোর জন্য কিন্তু হেয়ার অনেকটাই ড্যামেজ হয়ে যায়। তখন কিন্তু তোমরা এরকম স্পা ক্রিম অবশ্যই এগুলো ইউজ করে দেখতে পারো। আর নর্মালি শ্যাম্পু করার পর যদি তোমরা হেয়ার স্পা করতে চাও তাহলে কন্ডিশনার দেওয়ার প্রয়োজন পড়ে না। যদি কেউ মনে করো কন্ডিশনার দেবে তাহলে দিতে পারো, কিন্তু আমার মতে শ্যাম্পু যখন করছো, হেয়ার স্পাই যখন করবে তাহলে কন্ডিশনার দেওয়ার তো কোনো দরকার নেই। তো আমি জাস্ট শ্যাম্পু করে আসলাম। চুলটা একটু একটু ভেজা, এরকম ভেজা অবস্থাতেই রাখতে হবে। খুব বেশি ড্রাইও না, একদম খুব বেশি যে জল পড়ছে সেরকমও না, এরকম ওয়েট অবস্থায় থাকতে হবে। এবার আমি এই স্পা ক্রিমটার থেকে মোটামুটি এতটার মতো ক্রিম নিয়ে নেব। এই দেখো। এবার আমি যেই স্পা ক্রিমটা নিয়েছি সেটা জাস্ট একটু ব্রাশের মধ্যে নেব। নিয়ে আমার যেখানে যেখানে দরকার, মানে সেকশন বাই সেকশন, এক একটা সাইড করে আমি সেকশন করবো। ধরো এই সাইডটা আমি নিলাম, নিয়ে এবার ধীরে ধীরে এগুলোকে অ্যাপ্লাই করতে হবে। আর ফুল লেন্থে কিন্তু করতে হবে। যতটা আমি অ্যাপ্লাই করলাম ততটা নিয়ে এরকম একটু টেনে টেনে স্পা ক্রিমটাকে বসাতে হবে। তাতে কি হয়, আমাদের হেয়ারের যখন কিউটিকলস গুলো থাকে না, যার হেয়ারের কিউটিকলস, যত কিউটিকলস বলতে হেয়ারের যে মুখগুলো থাকে যাদেরটা একদম বসানো থাকে তাদের হয় লো প্রসিটি, আর যাদেরটা মোটামুটি থাকে সেটা মিড প্রসিটি বলা যায়। আর হাই প্রসিটি হেয়ারে কি হয়, হেয়ারের যে এই যে কিউটিকলস গুলো, মানে এই যে হেয়ারের কিছু কিছু মুখগুলো থাকে সেগুলো একদমই খুব বাইরের দিকে বের করা থাকে, যে কারণে হেয়ারটাকে খুব ফ্রিজি মনে হয়। আর যদি এরকম করে ক্রিম দিয়ে ভালো করে এইভাবে টেনে তোমরা যদি স্পা করো আর বা ক্রিমটাকে যদি হেয়ারের মধ্যে বসাও তাহলে কিউটিকলস গুলো বসে যায়, যেই কারণে হেয়ারে ওই ফ্রিজিনেসটা থাকে না। আর হেয়ারটা কিন্তু খুব সিল্কি অ্যান্ড স্মুথ বলে মনে হয়। আর ফ্রিজিনেস যদি না থাকে তাহলে কিন্তু হেয়ারে ট্যাঙ্গেলস মানে জট গুলো কিন্তু হবে না। তো দেখো এইভাবে টেনে ক্রিম গুলো বসাবে। আর হ্যাঁ, একটু এরকম মনে হবে, বাট এটাই কিন্তু একদম প্রপার টেকনিক। এবার ধরো আমি এই সেকশনটাতে দেব। তো আর হ্যাঁ, স্পা ক্রিমটা যখন নেবে না তখন তো বেশ অনেকটা মোটা থাকে, তো ওটাকে একটু জল দিয়ে পাতলা করে নেবে, তাতে তোমাদেরই অ্যাপ্লিকেশনে সুবিধা হবে। আর হেয়ারের কিন্তু ক্রিমটা খুব ভালো বসবে, কারণ হেয়ার এমন একটা জিনিস, এখানে তুমি যদি খুব মোটা থকথকে ক্রিম বা কোনো কন্ডিশনার দাও হেয়ার কিন্তু সেটা নিতে পারবে না, তাই একটু পাতলা করে দেওয়াটা ভালো। আমি কিন্তু এই হেয়ার স্পায়ের ক্রিমটা এভাবে একটু করে পাতলা করে নিই। দেখো ফুল লেন্থ একদম, জাস্ট এভাবে টেনে টেনে কিছুক্ষণ তোমরা এরকম করে হেয়ারের মধ্যে ক্রিমটাকে বসিয়ে দিলে। আর চাইলে এরকম নিজে একটু মাসাজ করে নিতে পারো, এতে আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়, সেই কারণে কিন্তু নিউ হেয়ার গ্রোথও হয় আর অনেকটা একদম রিল্যাক্সিং একটা ফিলও হয়। তো হেয়ারটা জাস্ট এরকম করে পিছনে আমি টাক করে রেখেছি, জাস্ট আটকে রেখেছি। এই 20 থেকে 25 মিনিট একটু ওয়েট করে তারপর এটা নর্মাল জলে একদম ওয়াশ করব। দেখো আমার হেয়ার কিন্তু একদম ড্রাই হয়ে গেছে, আমি কিন্তু কোনো
ব্লো ড্রাই করিনি, তার কারণ আমি হেয়ারে ব্লো ড্রাই করা খুব একটা পছন্দ করি না। মানে হেয়ার ড্রায়ার দিয়ে যদি চুল শোকাতে হয় তাহলে আমার মতে যেটা নর্মাল টেম্পারেচারের যে হাওয়াটা হয় সেটা দিয়ে ড্রাই করা ভালো। গরম যে হাওয়াটা বেরোয় না, ওয়ার্ম একটা এয়ার যেটা বেরোয়, সেটা দিয়ে হেয়ার ড্রাই না করাটাই বেটার। তাতে কি হয়, হেয়ার আমাদের রাফ হয়ে যায় আর চুলের একটু হলেও ক্ষতি হয়। তার কারণ আমরা সবাই জানি যে হিট পড়লে কিন্তু চুল একটু হলেও ড্যামেজ হয়। আর যখন আমরা কোনো হেয়ার স্টাইল করি তখন তার ব্যাপারটা আলাদা, কারণ যেহেতু কিছু টাইমের জন্য করি বা অকেশনারি করি, তো সেই ক্ষেত্রে যদি একদিন হিট পড়েও পরের দিন শ্যাম্পু কন্ডিশনার বা টুকটাক হেয়ার কেয়ার করলে সেটা কিন্তু হয় না। তো সেই ক্ষেত্রে ডেইলি বেসিসে যদি আমরা হেয়ার ড্রায়ার দিয়ে গরম হাওয়া দিয়ে চুল শোকাই তাহলে কিন্তু চুল ড্রাইও হয়ে যাবে, হেয়ারের কোয়ালিটি খারাপ হবে, হেয়ার ফলও হবে। তো দেখো এই হেয়ার মাস্কটা ইউজ করার পর হেয়ারটা কতটা সফট আর সুন্দর ম্যানেজেবল হয়ে যাচ্ছে, একদম স্মুথ, এক ফোঁটাও কিন্তু হেয়ার আসছে না হাতে। খুব সুন্দর স্মুথও হয়ে যায় আর খুব সুন্দর একটা বাউন্সি একটা টেক্সচার আসে। তোমরা চাইলে যেরকম ইচ্ছা সেরকম হেয়ারটাকে নিয়ে ম্যানেজ করতে পারো। সত্যি এই হেয়ার মাস্ক বা ক্রিমটা বা এই স্পা ক্রিমটা কিন্তু খুব ভালো। এই বাজেটের মধ্যে যে তোমাদেরকে একটা এরকম দারুণ একটা রেজাল্ট দেবে, তোমরা না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না। তোমরা একবার ইউজ করে দেখো, আর তোমরা যদি চাও তাহলে আমাকে জানিও। আমি তাহলে তোমাদের সাথে নাইকার যে লিঙ্কটা আছে যেখান থেকে আমি নিয়েছিলাম সেই লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর এরকম আরো ভালো ভালো প্রোডাক্টস আর রিভিউ, আরো ভালো ভালো ভিডিও হেয়ার স্কিন কেয়ারের যদি ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে ফলো করে রাখতে পারো। আমি কিন্তু মাঝে মাঝেই এরকম ভালো ভালো প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততদিন অবধি টাটা।